হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির যে রয়েছে সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 1 নিয়ে কিন্তু মেজর পেপার 1-এর যে সিলেবাসটা রয়েছে ডিএসসি বেঙ্গলি, সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব, কী কী বিষয় তোমাদের পড়তে হবে এক্সামে। ঠিক আছে, তো চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, তোমাদের টাইটেল যে রয়েছে শিরোনাম, সেটা হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা নিয়ে আমি বলছি। সেটা হচ্ছে গদ্য সাহিত্য। দেখো রয়েছে গদ্য সাহিত্য এবং সাময়িক পত্র। ঠিক আছে, সবার প্রথমে গদ্য সাহিত্য সাময়িক পত্র রয়েছে। সেখান থেকে শ্রীরামপুর মিশন থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের পড়তে হবে। আর যে বিষয় তোমরা পড়বে সেটা হচ্ছে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, রামমোহন রায়, তারপরে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, অন্নদা শঙ্কর রায়। সাময়িক পত্র পড়বে দিগদর্শন থেকে সবুজ পত্র, তারপরে দিগদর্শন, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, বামাবোধিনী, তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, সাধনা, ভারতী, প্রবাসী, সবুজপত্র। একটু তোমরা দেখে নাও, স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে লিখে নিও। ঠিক আছে, প্রথমে তোমাদের যেটা ছিল গদ্য সাহিত্য সাময়িক পত্র থেকে, সেটা আমি আলোচনা করলাম। এখন তোমাদের যে কাব্য সাহিত্য রয়েছে, কাব্য সাহিত্য থেকে তোমরা কি কি পড়বে সেটা নিয়ে আমি বলছি। কাব্য সাহিত্যের যে সময়টা রয়েছে, দেখো এখানে বলেছে ঈশ্বরগুপ্ত থেকে, দেখো বলেছে ঈশ্বরগুপ্ত থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, এতটুকু এই সময়টুকুনের মধ্যে কিন্তু তোমাদের পড়তে হবে। আর যে বিষয় তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ঈশ্বরগুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরীন্দ্র মোহিনী দাসী, সত্যেন্দ্রনাথ দত্ত, তারপরে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মতিলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, তারপরে বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ঠিক আছে, এই সমস্ত কিন্তু তোমাদের কাব্য সাহিত্য থেকে পড়তে হবে। এবার যে তোমাদের নাট্য সাহিত্য রয়েছে, নাট্য সাহিত্য থেকে তোমরা যেই সমস্ত বিষয়গুলি পড়বে সেটা দেখো এখানে বলে দেওয়া হয়ে রয়েছে, আর আমি একবার করে বলেও দিচ্ছি, স্ক্রিনে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো রয়েছে রামনারায়ণ তর্করত্ন, তারপরে রয়েছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ, বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, মন্মথ রায় আর উৎপল দত্ত। এই সমস্ত কিন্তু তোমাদের নাট্য সাহিত্য থেকে পড়তে হবে। একবার দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে লিখে নাও। ঠিক আছে, দেখো তারপরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে কথা সাহিত্য। কথা সাহিত্য তোমাদের লাস্ট রয়েছে। কথা সাহিত্য থেকে তোমরা যেই সমস্ত বিষয়গুলি পড়বে সেটা হচ্ছে, দেখো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, জগদীশ গুপ্ত, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, সুবোধ ঘোষ আর আশাপূর্ণা দেবী। এই সমস্ত কিন্তু তোমাদের কথা সাহিত্য থেকে পড়তে হবে। দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে কিন্তু লিখে নেবে। ঠিক আছে, তো আজকে তোমাদের সিলেবাস থেকে কী কী পড়তে হবে সেগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং বুঝিয়ে দিলাম। তোমরা একটু দেখে নেবে, স্ক্রিনে দেওয়াই রয়েছে যেগুলো ছিল, তোমরা একটু, আমি মুখেও বলেছি এবং তোমরা কিন্তু একটু দেখে লিখেও নেবে। তো আলোচনাটি আমার এখানে শেষ করছি। শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে রাখছি। তোমরা যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, তাহলে অবশ্যই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।